আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আজকে আমরা HTML এর বেসিক্স দেখব। বেসিক্সের মধ্যে রয়েছে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, কমেন্টস, ইমেজ ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগ। এই পাঁচটা ট্যাগ সম্পর্কে আমরা জানবো যে এগুলো কি এবং কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে অলরেডি একটা প্যান ক্রিয়েট করে রেখেছি, এটা হচ্ছে আমার আনটাইটেল প্যান। সো আমি এখানে টাইটেল দিয়েছি HTML সেকেন্ড বাস। অলরাইট, সো ট্যাগের মধ্যে প্রথমে চলে আসি হেডিং ট্যাগ। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে সিনট্যাক্স আপনার হচ্ছে যে না, এখানে যে বেসিক স্ট্রাকচার দরকার হয় সেই স্ট্রাকচারটা এখানে না লিখলেও চলবে, কারণ কোড পেনে সেটাকে অটোমেটিক লিখে দেয় আপনার জন্য। সো আমরা ডাইরেক্ট আমরা কোডিং এখানে শুরু করতে পারবো। সো H1 আমি নিলাম, সরি। সো এটা হচ্ছে হেডিং 1 ট্যাগ। হেডিং এর 6টা ট্যাগ আছে, এই H1, H2, H3, H4, H5, H6 এ হলো 6টা হেডিং ট্যাগ এবং 6টা হেডিং ট্যাগের সাইজ ভিন্ন রকম। যেমন দিস ইজ হেডিং 1 ট্যাগ, এবং এটাকে যদি আমি ডুপ্লিকেট করি এবং হচ্ছে যে আপনার কপি করে পেস্ট করে দিই এবং এখানে আমি 2 দিয়ে দিই, তাহলে দেখবেন এটা নিচে চলে আসবে, এটি হেডিং 2 ট্যাগ। সো আপনি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে 6টা হেডিং ট্যাগ অ্যাড করে ফেলছি। 6টা হেডিং ট্যাগের সাইজ কিন্তু ভিন্ন রকম। তো প্রত্যেকটা পেজের মধ্যে একটা হেডিং ট্যাগ থাকে, মানে যেটা হচ্ছে হেডিং 1 ট্যাগ, এবং হেডিং 1 ট্যাগ একবারই থাকে। বাকি যে হেডিং ট্যাগগুলো সেগুলো বিভিন্ন বার থাকতে পারে বিভিন্ন সাইজ অনুযায়ী। যেমন হেডিং এর পরে যে প্রায়োরিটি সেটা হচ্ছে সবচেয়ে বড় লাইনটা, যেটা বড় টেক্সট, ওইটা হচ্ছে হেডিং 1 ট্যাগে দিয়ে থাকে, এবং আদার্স যে ট্যাগগুলো আছে সেগুলো বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন সাইজের ক্ষেত্রে অ্যাড করা হয়ে থাকে। যেমন মেইন সাইজের পরে যখন আবার সেকেন্ডারি সাইজ আসবে, যেগুলো সব 2 নাম্বার থাকে সাইজের দিক থেকে, তখন সেখানে হেডিং 2 ইউজ করা। হেডিং 2 আপনি 6-7 বার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6, বাকি যে হেডিং 1 এর পরে বাকি যে ট্যাগগুলো আছে এগুলো মোট কথা হচ্ছে আপনি সবসময় ইউজ করতে পারবেন। একটা পেজে অতিরিক্ত বার ইউজ করতে পারবেন, যতটা প্রয়োজন ততটুকু আপনি ইউজ করতে পারবেন, এখানে কোনো বাধা নাই আর কি। সো মেইনলি হচ্ছে এইটা হচ্ছে হেডিং ট্যাগ, এবং প্রত্যেকটা পেজের ক্ষেত্রে হেডিং ট্যাগ থাকে। সো যদি আমি আমার পার্সোনাল ওয়েবসাইটে যাই, আমার পার্সোনাল ওয়েবসাইটে কিন্তু এখানে হেডিং ট্যাগ পাবেন। যেমন আই এম 23 ইয়ার্স ওল্ড এন্টারপ্রেনিয়র, এইটা যখন আমি দেখবো তখন আপনি দেখবেন যেটা H3 ট্যাগ আছে, ঠিক আছে, H3 ট্যাগ আছে। আবার আমি যখন হচ্ছে যে আই এম জাকির এটা দেখবো, তখন আবার এটাও H3 ট্যাগ আছে। সো মেইনলি একটা পেজের মধ্যে ট্যাগ কিন্তু থাকে। সো নর্মালি যেটা এটা হচ্ছে নর্মাল টেক্সটের সাইজের তুলনায় যদি বড় কোনো কিছু হয় তখন আপনি হেডিং ট্যাগ ইউজ করতে পারবেন। সো এইখানে এটা হচ্ছে হেডিং ট্যাগ, আই গেস, লেটস সি, ইয়েস, এটা হচ্ছে H1 ট্যাগ। সো এই পেজের মধ্যে এইটাই H1 ট্যাগ, আর বাকি বিল্ডিং, ইউটিউব স্টুডিও, এক্সেট্রা এগুলোকে যদি আমি ইন্সপেক্ট করি তাহলে দেখবো এগুলো H2 ট্যাগ নামে দেওয়া রয়েছে। সো এই ছিল হেডিং ট্যাগ। এরপর আমাদের রয়েছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে পি ট্যাগটাকে প্যারাগ্রাফ ট্যাগ বলা হয়। সো এইখানে গত প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে প্যারাগ্রাফ নিয়ে লোডিং ট্যাগ। সো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। আমি কাজ করে নিচ্ছি, এটাকে আমি হচ্ছে Ctrl-Z দিয়ে, ওকে, আমাদের H1 ট্যাগগুলো রিমুভ হয়ে গেছে, নো প্রবলেম, আমি অ্যাড করে দেবো পরবর্তীতে কমেন্টস। সো আপনি যখন ভিজুয়াল স্টুডিও কোড বা অন্য কোনো কোডে আপনি কোড এডিটর ইউজ করবেন, ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে এটা, ভিজুয়াল স্টুডিও কোড, এটা মাইক্রোসফটের বানানো একটা কোড স্টুডিও। এটা ওয়াইডলি পপুলার, বেশিরভাগ মানুষ এটা ইউজ করে যে কোনো কোডিংয়ের ক্ষেত্রে। সো এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং ইউজ করতে পারেন। এটা উইন্ডোজের ক্ষেত্রে রয়েছে, আবার সেম এখানেও। সো আপনি যদি কোনো কিছু কমেন্ট করতে চান তাহলে Ctrl/ দিলে এটা কমেন্ট হয়ে যাবে। আবার যদি ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে থাকে তখন Ctrl/ দিলে এটা অটোমেটিক হচ্ছে যে কোড হয়ে যাবে। এছাড়া আপনি যে কোনো কিছুকে কমেন্ট করতে পারবেন। সো প্রথমে আপনার দিতে হবে এটা লেস দেন, তারপর হচ্ছে এক্সক্লামেশন, তারপরে 2টা হাইপেন, তারপরে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আবার এটা কিন্তু ক্লোজ করতে হবে। সো ক্লোজ করতে হবে 2টা হাইপেন, তারপর হচ্ছে এটা দিয়ে দিলে আপনার হচ্ছে যে এইভাবে লিখলে, এই সিনট্যাক্সটা দিলেই মোট কথা এই যে আপনার হচ্ছে যে স্পেসের পরে এখানে কিন্তু একটা স্পেস আছে। সো হ্যালোর আগে একটা স্পেস, হ্যালোর পর একটা স্পেস, এই হ্যালো যে লেখাটা এটার ভিতরে আপনি যে কোনো কিছু লেখেন ওইটা হচ্ছে যে কমেন্ট আকারে থাকবে, ওইটা শো করবে না। সো আমি হাই হ্যালো যাই লিখি না কেন এটা কিন্তু ব্রাউজারে শো করবে না। সো ব্রাউজারে অনেক সময় কমেন্ট করে রাখি কোড বোঝার জন্য কমেন্টের উপরে। সাপোজ এটাকে আমি এখানে ধরে আমি লিখে রাখতে পারবো, দিস ইজ লরেম ইপসম
টেস্ট। সো এরকম আমি কমেন্ট করে রাখতে হবে কোডগুলো পরবর্তীতে বোঝার জন্য। সো এইটা হচ্ছে আপনার কমেন্টস, এবং এরপর হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ আমরা গত পর্বে দেখেছিলাম। সো আবার আমি দেখে নিচ্ছি, ইমেজ ট্যাগের কিন্তু আবার ক্লোজিং ট্যাগ নাই। সো ইমেজ ট্যাগ কিন্তু একটা মানে সিঙ্গেল ট্যাগ, আপনার হচ্ছে এটা কোনো ক্লোজিং নাই, ঠিক আছে। সো ইমেজ ট্যাগ শুরু হয় কিন্তু শেষ হয় না, এখানেই শেষ হয়ে যায় আর কি। আবার শেষের যে অংশটা এটা না দিলেও কাজ করবে। এখন ইমেজ কাজ করবে না শুধুমাত্র ট্যাগের জন্য, ট্যাগ শুধুমাত্র দিলে ইমেজ কাজ করবে না, এখানে সোর্স অ্যাট্রিবিউট দিতে হবে। তো সোর্স হচ্ছে src, তারপর ইকুয়াল টু, তারপরে যে কোনো একটি ইমেজ দিতে হবে। সো ফর এক্সাম্পল আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি, কপি ইমেজ অ্যাড্রেস, তারপরে যে কোনোটা ইন্টারনেটের বা যে কোনো জায়গার একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিলে এটা অটোমেটিক এখানে কাজ করবে। সো আমার এখানে ইমেজ চলে আসছে অলরেডি, ঠিক আছে। সো এই ছিল ইমেজ ট্যাগের মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এখানে। এছাড়া অন্যান্য অ্যাট্রিবিউট আছে যেগুলো আমরা পরবর্তীতে কাজ করব, যেমন ওয়াইড অ্যাট্রিবিউট, ওয়াইড 50। এখন কিন্তু সাইজটা একদম ছোট হয়ে গেছে। সো আমি এটাকে 200 করে দিই, 200 করে দিলে একটু বোঝা যাবে। সেভ দিলে এটা অটোমেটিক চলে আসবে। সো 200 সাইজ আছে। আবার এখানে কিন্তু আপনার হাইটও দিতে পারেন, হাইট 300। এখন কিন্তু এটা চ্যাপটা হয়ে গেছে। সো এই ক্ষেত্রে যে চ্যাপটা যাতে না হয় সেজন্য হোয়াইটটা দিতে পারেন, অথবা শুধু হাইটটা দিতে পারেন, বাকিটা অটো দিয়ে দিলে অটো নিয়ে নেবে এখানে হাইটটা। সো ইমেজটার পজিশন ঠিক থাকবে। হাইটর যদি আপনি হচ্ছে এইভাবে দিয়ে দেন তখন একটা ঝামেলা, মানে ইমেজটা চ্যাপটা হয়ে যায়, এইদিকে চ্যাপটা ওইদিকে চ্যাপটা, ইমেজের রেজুলেশন এবং সাইজ অনুযায়ী। পরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। সো অ্যাঙ্কর ট্যাগ মূলত হচ্ছে লিঙ্কিং এর ক্ষেত্রে কাজে লাগে। যত জায়গায় যত লিঙ্ক দেখবেন, আপনার google.com এ গেলাম বা জাকির হোসেন, আমি জাকির হোসেনে গেলাম, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, এটা একটা লিঙ্ক, এটাতে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে চলে আসেন আপনি। সো এইটা কিন্তু আপনার হচ্ছে যে একটা লিঙ্ক। আবার জয়েন মাই নেটওয়ার্ক, এটাও একটা লিঙ্ক। টেমপ্লেট কুকি, এটাও একটা লিঙ্ক। এখানে প্রচুর লিঙ্ক আছে, এটাও লিঙ্ক, এটাও লিঙ্ক, এটাও লিঙ্ক, এভরিথিং ইজ লিঙ্ক। এখানে সবকিছুই একটা লিঙ্ক। রিসোর্সে গেলে আবার রিসোর্সও কিন্তু একটা লিঙ্ক। এখানে সবকিছুই যা দেখতে পাচ্ছেন সেগুলো একটা লিঙ্কের মধ্যে কাজ করে আর কি। সো এইটাও একটা লিঙ্ক। সো একটা ওয়েবসাইটে প্রচুর পরিমাণ লিঙ্ক থাকে, এই লিঙ্কগুলো সবগুলো দেওয়া হয় এই ট্যাগের মাধ্যমে। সো এটা একটা লিঙ্ক ট্যাগ, এখানে সেভ দিলে এটা চলে আসবে। সো ভিজিট গুগল এখানে চলে আসছে, আই থিঙ্ক বা গুগল, ঠিক আছে। সো ভিজিট গুগলে ক্লিক করলে আমি কিন্তু গুগলে চলে যাব। সো আমাদের লিঙ্ক কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখানে হয় নাই কারণ এটা একটা, এখানে তো কাজ করতেছে, আপনি যখন নর্মালি কাজ করবেন তখন ঠিক আছে। এখন আবার এটা কাজ করবে, এখানে একটা অ্যাট্রিবিউট লাগাই দিলে সেটা হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক বলতে নতুন ট্যাবে ওপেন হবে আর কি। সো আমি সেভ দিলাম অ্যান্ড ভিজিট গুগলে ক্লিক করলে নতুন ট্যাবে কিন্তু গুগলে চলে আসছে। সো এইখানে দেখেন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করছি, একটা হলো এইচরেফ বলতে হচ্ছে লোকেশন, আর একটা হচ্ছে আপনার হচ্ছে যে টার্গেটের মধ্যে আমি টার্গেট ইউজ করা, যদি আপনি নতুন ট্যাবে ওপেন করেন সেক্ষেত্রে টার্গেট ইউজ করা হয়। আর যদি সেম ট্যাব ওপেন হয় তাহলে সেলফ দিলেও হবে, না দিলেও বাই ডিফল্ট এটা সেলফ পেয়ে যাবে। আর অ্যাঙ্কর ট্যাগ এইটুকু। সো আশা করি আপনি বুঝতে পারতেছেন যে HTML-টা কি, এই জিনিসগুলো কিভাবে কাজ করে। এখানে HTML-এর মধ্যে 10 থেকে 15টা এমন ট্যাগ আছে যেগুলো সব সময় ইউজ হয়। এই প্যারাগ্রাফ ট্যাগ, ইমেজ ট্যাগ, হেডিং ট্যাগ, আপনার হচ্ছে যে লিঙ্ক ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, ফর্মের কিছু ট্যাগ আছে, লিস্টের কিছু ট্যাগ আছে। এই সম্পূর্ণ 15 থেকে 20টা ট্যাগ যদি আপনি মনে রাখেন তাহলে আপনি HTML কমপ্লিট। HTML ইটস জাস্ট সো বেসিক। আপনি 10 থেকে 15টা ট্যাগ মনে রাখলেই আপনার কাজ হয়ে যাবে। ইভেন মনেও রাখা লাগবে না, আপনি যখন কাজ করতে থাকবেন, CSS নিয়ে কাজ করবেন, ওয়েবসাইট ডেভেলপ করতে থাকবেন, তখন অটোমেটিক এগুলো আপনার মাথায় থেকে যাবে। সো HTML এখানে শেখার কোনো কিছু নেই। এখানে আপনি 1-2বার এগুলো প্র্যাকটিস করেন। আমরা পরবর্তী সেশনগুলো আসবে CSS এর এবং CSS প্রজেক্টের, তখন আপনি HTML আপনার একদম ব্রেনে ঢুকে যাবে। এই ক্ষেত্রে আপনার এত বেশি এটা নেওয়া টেনশন করতে হবে না যে এটা আসলে HTML কি, আমি তো পারি না, এক্সেট্রা এক্সেট্রা। এটা খুবই বেসিক একটা ল্যাঙ্গুয়েজ এবং খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ। আশা করি আপনি পারবেন। সো চেষ্টা করে যান। থ্যাংক ইউ।